আজকে প্রথমেই তিনি চাকলার ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। ভোটের পরদিনই দীর্ঘ 17 মাস ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির এক সভাপতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। এই তার শাসনামলে বাংলাদেশকে একটা মত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে। তারেক রহমানের হাত ধরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে সাথেই থাকুন। নির্বাচনে আসার পূর্বেই তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন তিনি বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের সকল কার্যক্রম সচল করে দিবেন। তেমনইভাবে নির্বাচনে জয়ী হওয়ার পর রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস কার্যক্রম সচল হতে শুরু করেছে। ইতিমধ্যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। Tariq Rahman, if he becomes Prime Minister, then yes, of course, we will talk to him and deal with him. প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠোর স্লোগানে মানুষ রাজপথে নেমেছে। তাদের মতে গত 53 বছরেও এমন স্বৈরাচারী সরকার দেখেনি বাংলাদেশের জনতা। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে নিরপরাধ থেকে গ্রেফতার সহ শেখ হাসিনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইউনূস সরকার। তাই তো ডক্টর ইউনূসের গ্রেফতারের দাবি নিয়ে সারা দেশের রাজপথ উত্তাল করে তুলছে দেশের সর্বসাধারণ জনতা। ইউনূসকে মানুষ বিশ্বাস করেছিল বাংলাদেশে যে অপরাজনীতি, দুর্নীতির রাজনীতি, লুটের রাজনীতি চলেছে 54 বছর ধরে, সেটাকে ইউনূস ঠিক করবে।